আপুর তো আমার কাছে মার্চে আসছিলেন লাস্টের দিকে, তারপরে আমি ট্রিটমেন্ট দিই। আপনি ওই মাসে অল্প কয়েকদিন খেতে পেরেছিলেন, তারপরে মাসিক হওয়ার পরে 1 মাস 1 সার্কেল, তাই না? আলহামদুলিল্লাহ 1 মাসে বাবা কনসেপ্ট করে গেছে। আপনাকে কোনো ইনজেকশনও দিইনি, কিছুই না, শুধু ওষুধ। পিসোসের সমস্যা ছিল। পিসোস এখন আসলে কমন সমস্যা, আমি যেটা বলি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই ভয় পায় যে পিসোস আমার তো বাচ্চা কনসেপ্ট করবে না, কিন্তু আলহামদুলিল্লাহ। আপনি কি ভাবছিলেন যে ভিডিওতে যেমন দেখেন যে বাচ্চা কনসেপ্ট করে মানে 1 মাসে এরকম আমি হবে? ভাবছিলাম যে মানে যখন হইলো না, আমি তো বললেন যে 1 মাসেই হয়ে যাবে, আমি তো কোর্স কমপ্লিট করি নাই। তারপর যখন কোর্স কমপ্লিট করলাম টেনশন করছি, ভিডিও দেখি রেগুলার। মানে প্রথম মাসে তো আপনি আসছিলেন আমার হাফ টাইমে। হাফ টাইমে তো আসলে কনসেপ্ট করবে এটা বলা যায় না, কারণ নেক্সট টাইম আপনি ফুলফিল করলে না করা যায়। তারপরে 1 মাস ফুলফিল করে তারপরে কনসেপ্ট করলো, মানে আশা ছিল যে করবে এরকম। ওইরকম তো প্রবলেম ছিল না, যার কারণে। আচ্ছা যাই হোক, তারপরে পিসোস একটা বেশ ভালো সমস্যা। পিসোস থাকলে অনেকেরই কনসেপ্ট করতে চায় না, আপু দেরি হয়ে যায়। যাই হোক, আপনি হাজবেন্ড আসছে? জি। হাজবেন্ড খুশি হয়েছে? জি। আচ্ছা, কতদিন যাবত আপনারা ট্রাই করতেছিলেন? ট্রাই ওই যে 1 বছর যাবত। বিয়ে হয়েছে 3 বছর, 1 বছর যাবত চেষ্টা করতেছিলেন। এর আগে কি আমাকে ছাড়া অন্য কাউকে দেখাইছিলেন? দেখাইছিলাম ওই রকম না, মানে দেখাইছে, বলছে যে ওষুধ দিয়েছিল, মানে 1-2 মাস কন্টিনিউ করছে, আর করেন নাই, কিন্তু তখন কনসেপ্ট করেনি না। আচ্ছা, এখানে তো 1 মাসে কনসেপ্ট করলো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে অনেক কনসেপ্ট করতেছে।